হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আপনাদেরকে যে শরৎকালের খুব গুরুত্বপূর্ণ বিশেষ একটা গাছ, যেই গাছ ফুলটা না ফুটলেই নয়, মানে শরৎকালে সবাই এই ফুলটাকে প্রচণ্ড ভালোবাসে। সেই ফুলটা হচ্ছে শিউলি গাছ, আর বা পারিজাত বা হারসিঙ্গার, যে যেরকমভাবে আর কি বলতে পারেন। তো এই গাছের আমি পরিচর্যা সম্বন্ধে দেখাবো। এই সময় এই গাছে কি করতে হবে, রিপোর্টিং বা করতে হবে কিনা, সেই সমস্ত আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখুন। দেখুন, আমি টবের মধ্যে এই একটা 14 ইঞ্চির টবে আমি গাছটা বসিয়েছি। তো আপনারা যদি পারেন যতটা বড় পরিমাণে মানে টবের বসাবেন, বড় সাইজের টবে বসাবেন, ততটাই কিন্তু এই শিউলি গাছ ভালো হবে। আর যারা মাটিতে লাগাবেন তারা তো মাটিতেই লাগাবেন, যাদের মাটিতে জায়গা নেই, যারা ছাদ বাগান করেন, তারা কিন্তু অবশ্য করে বড় টবে। প্রথম থেকে আমার এই গাছটার বয়স হয়েছে, আমি যখন নার্সারি থেকে এনেছিলাম একটা ছোট ডাল, খুব ছোট একটা ডাল ছিল, 30 টাকা দিয়ে এনেছিলাম। মানে 6 মাসও হয়নি যে এই গাছটা এই চেহারা হয়েছে। মানে যেহেতু বড় টবে বসিয়েছি, তাই জন্য এত সুন্দর হয়েছে। যদি এটা ছোট টবে বসাতাম না, তবে কিন্তু এত বড় হতো না। তো আপনার শিউলি গাছে যত পরিমাণ ব্রাঞ্চ থাকবে, যত বড় হবে গাছ, তত পরিমাণ ফুল হবে। সেই জিনিসটা মাথায় রেখে, আর সিজনাল প্ল্যান্ট এটা, যেহেতু শরৎকালেই ফুলটা হবে, তাই জন্য আপনার বেশি পরিমাণে ফুল পেতে হলে এত বড় বড় টবের মধ্যে আপনারা বসিয়ে দেবেন। 14 ইঞ্চির টবে না পান, আপনারা 10 থেকে 12 ইঞ্চির টবে অন্তত বসান। আর এই দেখুন আমার গাছের চেহারা, এবার আপনাদের সামনে থেকে দেখাচ্ছি কত সুন্দর, একদম ফ্রেশ হয়ে গাছের পাতা বেরোচ্ছে। যত বর্ষার জল পাচ্ছে, আরও বেশি কিন্তু গাছটা ভালো হচ্ছে। আর আপনাদের একটা কথা বলে দিই যে এই সময় কিন্তু আপনারা মানে যেটা জুনেও আপনারা করে নিতে পারতেন, তো জুলাইয়ে কিন্তু রিপোর্টিং করা যায়। বর্ষার সময় রিপোর্টিংটা করা যায়, যেদিন মানে ওয়েদারটা শুকনো থাকবে সেদিন কিন্তু রিপোর্টিং করে নিতে পারেন। যেহেতু আমার গাছটা আমি 1 বছরও হয়নি, আমার রুট বাউন্ড হয়নি, তাই জন্য আমি রিপোর্টিংটা করব না। রিপোর্টিংটা মানে কখন করতে হয়, রুট বাউন্ড হয়ে গেলে, মাটিটা যদি অনেক পুরনো হয়ে যায়। যে মাটিটা আমার বেশি পুরনো হয়নি, মাটিটা আমার ভালোই আছে। তো আমি যখন বসিয়েছিলাম, বলে দিচ্ছি, গোবর সার, বালি আর মাটি, এই 3টে জিনিসের মিশ্রণ দিয়ে গাছটা কিন্তু বসিয়েছিলাম। গাছটা আমি বসানোটা দেখাতে পারিনি কোনো কারণে, কিন্তু এই কদিনের মধ্যে এত ভালো যে গাছটা হয়েছে, সেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন গাছটা কত সুন্দর। আর এইটুকু জিনিস, 3টে জিনিসের মিশ্রণ দিয়ে আপনারা গাছ বসিয়ে দিন, আর কিচ্ছু চিন্তা করতে হবে না, গাছ কিন্তু খুব ভালো হবে। তারপরে আপনারা সার দেবেন। তো বারে বারে কিন্তু শিউলি গাছের কোনো সারের প্রয়োজন নেই। আর যেহেতু এখন এবারে আমি কি করছি, গাছের একটা প্রুনিং করব, সেই প্রুনিংটা করার জন্য আমার কিন্তু সার করার পরে একটা সার দিতে হয়, তবে কী হবে, নতুন নতুন ব্রাঞ্চগুলো আবার বেরোবে। সেই নতুন ব্রাঞ্চগুলোতেই কিন্তু ফুলটা হবে। আর যদি পুরনো ব্রাঞ্চগুলো আপনারা গাছের মধ্যে রেখে দেন, তবে কিন্তু ফুলের পরিমাণ অনেকটা কম হবে। আমি বলে দিলাম, ওই জন্যই কিন্তু এখন কী করতে হবে, মানে হার্ড প্রুনিং না করলেও অল্প অল্প করে প্রুনিং করে নিন। কারণ 1 মাসের ভেতরে, মানে আগস্টের মধ্যেই কিন্তু আস্তে আস্তে কুড়ি চলে আসতে শুরু করবে, মানে ছোট ছোট কুড়ি আসা শুরু করবে। তাই জন্য কী করতে হবে, এই মধ্যে জুলাইয়ের মধ্যে আপনাকে এই কাজগুলো সেরে ফেলতে হবে। এবার দেখুন, আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি যে গাছের ডালগুলো কীরকম, মানে একটা বড় গাছের যে হয় শক্ত শক্ত, সেরকম শক্ত হয়ে যায় শিউলি গাছের ডাল। আর এর পাতাগুলোও তো জানেন যে কতটা মুচমুচে টাইপের হয়। পাতাগুলোর মধ্যে খসখসে একটা ভাব, মানে গ্লেজ নেই, মানে যেরকম অন্য পাতাগুলো একটা তেল তেলে চকচকে ভাব থাকে, এই শিউলি পাতাতে কিন্তু থাকে না। তা সত্ত্বেও আমার পাতাগুলো কিন্তু খুব সুন্দর নতুন নতুন বেরিয়েছে। তো দেখুন পাতার কালারগুলো কতটা সুন্দর সবুজ সবুজ হয়েছে। আর এই গাছে কিন্তু শুয়োপোকাও খুব হয়। এই জিনিসটা আপনাদেরকে কীভাবে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে, যারা টবে বাগান করছেন তারা এই ডালগুলোকে দেখবেন যে শুয়োপোকা একটাও লেগেছে কিনা। একটা লাগলেই সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। দেখুন আমার টবটা কত সুন্দর এবং কতটা বড়, মানে বিশাল বড়। এই টবের জন্য, মানে ফল গাছের জন্য এইসব টবগুলো আদর্শ গাছ। তো তখন আমি ফল গাছ আমার কাছে ছিল না, তাই জন্য আমি কি করেছি, শিউলি গাছ বসিয়েছি। যেহেতু শিউলি গাছও খুব বড় হয়ে যায় অল্প দিনেই, তাই জন্য শিউলি গাছের জন্য আমি এই টবটাই কিন্তু বাছাই করেছিলাম। এবার কি করছি, দেখুন মাঠে অনেক দিন হয়ে গেছে, তো আমরা এইগুলো কোনো পরিচর্যা করিনি, একদম পুরো গরমে, সারা গরমে একদম মানে কি বলবো, খালি জল দিয়ে গেছি, আর কিচ্ছু দিইনি। এবার কি করছি, মাটিটাকে আমি একটু পরিষ্কার করেছি, মানে কিছু কিছু পাতা শুকিয়ে যায়, তো সেই শুকিয়ে পাতাগুলো সেগুলো পড়েছে, সেগুলোকে কি করেছি আমি, মানে তুলে তুলে ফেলছি, ফেলে মাটিটাকে খুঁড়বো। আপনারা দেখতে থাকুন যে মাটিটাকে খুঁড়ছি। এবারে মাটিটাকে খুঁড়ে আমি নতুন মাটিও এখন আর দিচ্ছি না, এই মুহূর্তে আমার লাগবে না। মাটি এখন ঠিকঠাকই আছে, কোনো খারাপ কিছু হয়নি। আর বৃষ্টির জল যেহেতু পাচ্ছে, হিউমিক অ্যাসিডটা ভালোই পেয়েছে, তাই জন্য গাছের চেহারাও তো খুব ভালো হয়েছে। আর মাটিটাকে যখন খুঁড়বো এখন, মানে খুব অনেক
ওপর থেকে একদম শিকড় এদের চেপে চেপে থাকে মানে শিউলি গাছের, তাই জন্য বেশি খুঁড়বো না এখন, মানে খোঁড়া যাচ্ছে না মানে নিচ পর্যন্ত, ওপর ওপর আমি কিন্তু খুঁড়ে দিলাম। আর আপনারা অবশ্য করে রিপোর্টিং কিন্তু করে নেবেন যদি যারা রিপোর্টিং করেননি। এবার দেখুন প্রুনিংটা আমি কতটা করছি, খুব বেশি মানে কি বলতো শেপটাও একটুখানি আলাজালা হয়ে গেছে, ওপরও নিচু হয়ে গেছে, তাই জন্য শেপটাকে একটু গোল করে আমি ছাড়টা দেবো। এবারে যখন গাছের যখন নতুন ব্রাঞ্চটা বেরোবে তখন খুব সুন্দর, গাছটাও যেমন সুন্দর হবে ফুলগুলোও খুব সুন্দর হবে। আর নতুন নতুন ব্রাঞ্চে আমি বললাম ফুলের সংখ্যা তো বেশি পাবেনই এবং ফুলের সাইজও বড় হবে, ফুলের গন্ধও হবে। তার কারণ হচ্ছে যদি আপনারা নতুন মানে পুরনো ডালের মধ্যেই ফুল চান, ফুলের সাইজ ছোট হয়। আপনারা লক্ষ্য করবেন জিনিসগুলো, কোনো কোনো গাছের কিন্তু ফুলের সাইজ ছোট হয়, কেন বলুন তো, তারা প্রুনিং করে না টাইম মতো, তাই জন্য সেই পুরনো গাছের ব্রাঞ্চের মধ্যেই ফুলগুলো হয়। আর সবসময় এটা আমরা সবাই জানি যে নতুন ব্রাঞ্চে ফুল ভালো হয়, ফল ভালো হয়। দেবেন কোনো গাছের ফল হয়ে গেলে আমরা কিন্তু তখনও হার্ড প্রুনিং করে দিই। তারপরে কিছু যখন নতুন পাতা বেরোয় সেই কচি পাতা থেকে কিন্তু আবার কি হয়, নতুন করে ফুল আসে, ফল হয়। তো এরকম বড় বড় গাছগুলোতে এই জিনিসগুলো করতেই হবে আপনাদের। এগুলোতে যতই এগুলো মানে পার্মানেন্ট গাছ কিন্তু সিজনের মানে একবারই ফুল দেয়। আর কিছু কিছু গাছ আছে, জানি না আমি এই গাছটাতে দুবার ফুল হবে কিনা, যেহেতু গাছটা বেশি দিন হয়নি তাই বুঝতে পারছি না গাছটাতে 2-3বার বছরে হবে কিনা। তো এখনো পর্যন্ত আমার একবারও ফুল হয়নি, এইবারে প্রথম ফুল হবে। ফুল আমি নেব, তাই জন্য কি করছি, গাছটাকে সুন্দর করে পরিচর্যা করে নিচ্ছি। পরিচর্যা আপনাকে এই সময় করেই নিতে হবে, না হলে গাছের চেহারা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর পাতাগুলো দেখবেন আস্তে আস্তে শুকোতে শুকোতে কী হবে, ঝরে পড়বে, পাতাগুলো হলুদ হতে থাকবে নিচের দিকের পাতা। যারা মাটিতে গাছ দেখেছেন শিউলি গাছ, তারা এইসব দেখে বুঝতেই পারবেন যে এই গাছের কি মানে ধরন কি করতে হয়। এরকম এইগুলো আমি বেশি করলাম না, কিন্তু এই যেহেতু কুড়ি আসার সময় হয়ে এসছে খুব বেশি আমি করিনি, খালি একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। আর প্রত্যেকটা ডালের আগাগুলো মানে একদম মুখের সামনে থেকে কি করেছি, প্রুনিং করে দিয়েছি। যে আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি যে প্রত্যেকটা গাছের সামনে থেকে কি করেছি, একটু একটু করে যেমন পিঞ্চিং করে না, ওরকম পিঞ্চিং করে দিচ্ছি। আমি কাটারটা দিয়ে করছি যেহেতু একটু এদের ডালগুলো শক্ত, তাই জন্য। তো আপনারাও তাই করবেন, মানে কি করবেন, একটু একটু করে। এই দেখুন আমি প্রত্যেকটা ডাল কি করেছি, কেটে ফেলেছি, কোনোটাই বাদ দিইনি। দেখুন সামনের দুটো পাতা যেখানে আছে সেখানেও করেছি, যেখানে অনেকগুলো পাতা আছে সেখানেও আছে। দেখুন এভাবে পিঞ্চিং করে দেবেন। এবার আমরা কি করেছি, যখনই হার্ড প্রুনিং বা প্রুনিং হোক, যে কোনো জিনিস বা রিপোর্টিং হোক, তখন করতে গেলে কি হয়, গাছের একটুখানি কি হয়, একটুখানি মানে দুর্বল হয়ে যায় একটুখানি। যখন শিকড়গুলো কেটে ফেলি তখন অবশ্য করেই খাবার দিতে হবে। খাবারটা দিলে কি হবে, গাছ আবার কদিনের মধ্যেই সুন্দর করে দাঁড়াবে। এ দেখুন আমি কি কি সার দিচ্ছি, সারগুলো মনে করে দেখে নিন। সেটা হচ্ছে নিমখোল, ডিএপির দানা তো দিতেই হবে কটা, আর তারপরে হচ্ছে শুকনো সর্ষের খোল, তারপরে দিচ্ছি শিংকুচি এবং শুকনো গোবর সার, একদম শুকিয়ে যাওয়া সব কিছু কিন্তু শুকনো শুকনো দিচ্ছি। এবং কোনোটাই আমি কেমিক্যাল দিইনি, খালি ডিএপিটা দিলাম, যেহেতু ব্রাঞ্চ বেরোবে তাই জন্য কেমিক্যালের মধ্যে ডিএপিটাই দিলাম। ডিএপিটা দিলে, আর এখন দেখেছেন আমি পটাশ জাতীয় খাবার কোনো কিছুটাই দিইনি, খালি নাইট্রোজেনযুক্ত খাবারটা আপনারা দেবেন এখন গাছের ব্রাঞ্চের জন্য। এরপরে যে আমি পরিচর্যাটা দেখাবো, যখন ব্রাঞ্চগুলো বেরিয়ে যাবে তারপরে যে ফুলের জন্য, তখন কিন্তু অন্য পটাশিয়াম জাতীয় খাবার অবশ্য করেই দিতে হবে। আপনারা অনেকেই শিউলি গাছকে ভালোবাসেন, তারা যারা শিউলি গাছ এখনও নার্সারি থেকে আনেনি, নার্সারিতে কিন্তু এই সময় শিউলি গাছ খুব পাওয়া যাচ্ছে। আমি নার্সারিতে এই সময়ও দেখে এসেছি, আর আমি যখন কিনেছি তখন গাছটা কিন্তু একটুখানি হলদে হলদে হয়ে গেছিলো, তো আমার খুব ভালো মানে ইচ্ছে ছিল বলে আমি তখন নিয়ে এসেছি। এই সময় আপনারা শিউলি গাছের চেহারাগুলো ভালো পাবেন নার্সারি থেকে, এই সময় বর্ষাকালে শিউলি গাছ আপনারা নিয়ে আসুন। তো এইভাবে দেখুন আমি শিউলি গাছটাকে এইভাবে কি করলাম, পরিচর্যা করলাম। তারপরে অবশ্য করে জল দিয়ে দেবেন, আর যদি দেখেন বৃষ্টি চলে এলো তো কথাই নেই, তবে আর জল দিতে হবে না। আর শিউলি গাছকে কিন্তু বেশি মানে বৃষ্টি যখন পড়ছে তো পড়ছে, বৃষ্টি না পড়লেও শিউলি গাছে কিন্তু রোজ জল দিতে হয়, নাহলে কি হয় একদম শুকিয়ে যায়। আমি দেখুন সবসময় প্রতিদিন গরমের দিনে জল দিয়ে গেছি বলে আমার পাতা কোনো খারাপ হয়নি, পাতা হলুদ হয়নি, সব ভালো করে পাতা গাছ আছে, গাছও পুরো ভালো আছে, পাতাও ভালো আছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।